আচ্ছা দেখেন, একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এইরকম দুইবার ক্লাসে লিংক দেওয়া হবে। প্রতিবার আমাকে মনে করায় দিবেন যে আমি ক্লাসে রেকর্ড করতেছি কিনা, এটা একটু আমাকে মনে করায় দিবেন। এটা আপনাদের কাজ এটা। কারণ আমি যদি রেকর্ড না করি পরে কিন্তু ক্লাস পাবেন না। মনে ওকে। করায় দিবেন। হ্যাঁ, সাইফুল ইসলাম ভাই বলেন, আনমিউট করেন, পরে বলেন। হ্যাঁ বলেন। স্যার লেখাটা তো এখান থেকে চলে গেছে। একটু মুখস্থ বলেন। মুখস্থ বলবো স্যার? হ্যাঁ বলেন, এর মুখস্থ করতে দিলাম না। আচ্ছা স্যার, আমি, ইউ তুমি, হুম। হি সে, হি সে, হি সি তারপরে সে সহজ ভাবে। সি সে, হ্যাঁ, হি সে, সি সে। হুম। স্যার বাকিটা স্যার? উই আমরা, ইউ তোমরা, দেই তারা, ইট এটি। উই আমরা, ইউ তোমার, ইট এটি। জি স্যার। হুম। এরপরে হোসেন আহমদ ভাই, আপনি বলেন। এই আমি ইউ তুমি। জি স্যার। হ্যাঁ বলেন। আমি ইউ তুমি, সি হি সি সে, উম, উই আমরা, ইউ তোমরা, দেই তারা, ইট এটি। ধে তারা, ইট এটি। দে না বলে দেই। দেই তারা, ইট ধি, এটি। ধি তারা, না, দেই দেই। ধি, ধি দেই। তারা, ইট এটি। এই, দি না, দেই দেই। হুম। আচ্ছা, এরপরে মারুফ ভাই, আপনি একটু শোনান। আনমিউট করেন। আমি ইউ তুমি হি সি সে, উই উই আমরা, ইউ ইউ তুমি, দেই তারা, ইট এটি। আচ্ছা, ইউ তোমরা, পরেরটা হচ্ছে তোমরা। তোমরা, ইউ আচ্ছা। তোমরা, দেই, ইট। আচ্ছা, এরপরে হচ্ছে সিরাজ ভাই, আপনি কই হারায় গেলেন, আসেন। আচ্ছা, এরপরে শরীফুদ্দিন ভাই, আপনি শুনান তো। আই আমি আমি ইউ তুমি হি সি সে উই আমরা ইউ তোমরা দে তারা ইত্যাদি। আচ্ছা, এবারে কামাল ভাই, আপনি একটু শোনান। আমি ইউ তুমি, তুমি, হি সে, হে, হি হে, সি সে, উই আমরা, সে, ওই আহ, আমরা, ইউ ইউ তোমরা, তোমরা, দে তারা, ধে মানে তারা, দেই তারা, ইট এটি। ই তারা, ইট এটি। ধে, ধে, আমি ইউ তুমি, ধে হি সি তারা, সে। ইট এটি। এরপরে আনিসুজ্জামান ভাই, আপনি শোনান। আমি ইউ তুমি, হি সি সে, উই আমরা ইউ তোমরা, দে তারা ইট এটি। আমরা, ইউ তোমরা, আচ্ছা, হ্যাঁ ইউ আনিস ভাই। তোমরা, ধে তারা, ইট এটি। আচ্ছা, যাকে বলতে ধে, বলি উনি পড়েন, অন্য কেউ পড়েন না, বা পড়লে একটু মিউট করে পড়েন, হ্যাঁ। আনিস ভাই, আবার একটু শোনান। আচ্ছা, ইয়াসিন সালে ভাই কি শুনেছিলেন? না ভাই। শোনান। আমি ইউ তুমি হি সি সে, তারপরে কি স্যার? উই আমরা, উই আমরা, হি, উই আমরা, ইউ তোমরা, দি তারা, ইট এটি। উই আমরা ইউ তোমরা, দেন ইট ইটি। দেন না, দেন মানে তো পড়ে। দেই তারা, ইট এটি। দে তারা ইট ইটি। এরপরে জাহিদ ভাই, আপনি একটু শোনান। দে তারা ইট ইটি। হুম, হ্যাঁ জাহিদ ভাই। আমি ইউ তুমি, উই আমরা, এই হি সে, সি সে, উই আমরা, ইউ তোমরা, দে তারা, ইটস হুম, এটা। হুম, এটি। আচ্ছা, বাকি আছেন কেউ? বলেন নাই। জি স্যার, হচ্ছে বলেন আমি বলতেছি। বলেন। আই আমি ইউ তুমি হি সি সে উই আমরা ইউ তোমরা দেই তারা ইট এটি। আচ্ছা, আর কেউ বাকি আছেন?
আচ্ছা, তাহলে আমরা এখান থেকে পড়লাম হচ্ছে অ্যালফাবেট, এরপরে পড়লাম হচ্ছে আমরা এখান থেকে প্রোনাউন পড়লাম। এখন দেখেন, এখন হচ্ছে আমরা আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা আপনাদের যেই ইটা আছে, উচ্চারণ আছে, এটা কোথা থেকে শিখবেন? অনেকে বলেন যে এই সামনে যেহেতু ভোকাবুলারি আসবে আমাদের, এখান থেকে কিছু মানে শব্দের অর্থ পড়বো আমরা, যে শব্দের উচ্চারণ গুলো যদি বাংলায় লেখা থাকতো তাহলে ভালো হতো, কিন্তু আসলে আমরা ওরকম ভাবে দেই না। কারণ উচ্চারণ, এক ভাষার উচ্চারণ আরেক ভাষায় আসলে ওরকম ভাবে লেখাটা পসিবল না, যে কোনো ভাষার উচ্চারণ আরেক ভাষায়। তো এই জন্য উচ্চারণ শিখতে হবে আপনার শুনে শুনে। তো কোথা থেকে শুনবেন? আমার থেকে শুনতে পারেন, বা যিনি পারেন তার থেকে শুনবেন। আর আরেকটা হচ্ছে, এই যে এখানে দেখেন আপনার একটা লিঙ্ক দেওয়া আছে, oxfordlearnerdictionaries.com। এইখান থেকে হচ্ছে আপনারা উচ্চারণটা শুনতে পারবেন, মানে শিখতে পারবেন। আমি দেখা দিচ্ছি আপনাদের কিভাবে আপনারা শিখতে পারবেন। তাহলে কোনো একটা ব্রাউজারে এসে যদি সার্চ করেন যে oxfordlearnerdictionaries.com, তখন হচ্ছে আপনাদের যে এরকম একটা আসবে, এটাতে যাবেন। সেই লিঙ্ক আমি গ্রুপে দিয়ে দিব। এরপরে হচ্ছে এখানে একটা জিনিস আপনারা সার্চ করবেন, ধরেন কি একটা শব্দ বলেন, ধরেন এখানে রেডিটা আছে তাই না, রেডি আমি লিখে সার্চ করলাম। সার্চ করার পরে নিচে দেখবেন যে এখানে দুইটা আপনার থাকবে, মাইক টাইপের থাকবে, স্পিকার টাইপের। তো এখানে হচ্ছে আপনি কি করবেন, চাপ দিলেই আপনি হচ্ছে আওয়াজ শুনতে পারবেন। আপনারা তো শুনতে পাচ্ছেন না, আমি শুনতে পাচ্ছি। এখানে উপরেরটা হচ্ছে ব্রিটিশ উচ্চারণ, নিচেরটা হচ্ছে আমেরিকান উচ্চারণ। তো আমেরিকানটাই শিখেন আপাতত, ব্রিটিশটা কঠিন, বোঝা যায় না এগুলা, আর এটা বেশি চলেও না। আমেরিকান অ্যাকসেন্ট এটা বেশি চলে। তো এটাই শিখেন আপনারা, এবং এটা সহজ। তো এখান থেকে আপনারা উচ্চারণটা শিখতে পারেন, এটার লিঙ্ক আমি গ্রুপে দিয়ে দিব, সমস্যা নাই। তো এখান থেকে হচ্ছে আপনারা শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আপনার গ্রুপে অ্যাড নাই এমন কেউ আছেন? মেইন গ্রুপে অ্যাড নাই? যদি এমন কেউ থাকে তাহলে আমাকে মেসেজ করেন, হ্যাঁ, যে মেইন গ্রুপে অ্যাড নাই, অ্যাড হবেন। কোনটা থাকলে মেসেজ করেন আমাকে। হোয়াটসঅ্যাপ গ্রুপ যে আছে ওইটা, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে সেটাই। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ আমাদের ব্যাচ নাম্বার দিয়ে, এটা হচ্ছে 5 নাম্বার ব্যাচ, ওইটার কথা বলতেছি। যে 5 নাম্বার ব্যাচ আপনি অ্যাড আছেন কিনা। একটা তো এমনি ব্যাচ ছিল, ওটার কথা না, মানে যে গ্রুপে একটু আগে পিডিএফ শেয়ার করা হয়েছে সেই ব্যাচের কথা বলতেছি। পিডিএফ লিঙ্ক সব কিছু শেয়ার করা হয়েছে এখানে। তো এই গ্রুপে হচ্ছে আপনাদের সবকিছু দিয়ে দেওয়া হবে, ক্লাসের লিংক, ক্লাস পরবর্তীতে ক্লাসের ভিডিও, পিডিএফ শিট, যা যা আছে সবকিছু এখানে থাকবে। আর আপনাদের কোনো যদি কথাবার্তা থাকে তাহলে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন, হ্যাঁ। যে বলেন, দেখবেন যে একটা কথা আহ বলতে চাইছিলাম। আচ্ছা বলেন। তো হচ্ছে মানে আপনি তো ওই লিঙ্কটা গ্রুপে দিবেনই, আর হচ্ছে এই যে আমাদের আপনি যে এই সাথে সাথে আচ্ছা হচ্ছে আপনি স্ক্রিনে যে হচ্ছে পেজটা করতেছেন, সেটা হচ্ছে অনেকেরই মুখস্থ নাই, যদি একেবারে সহজ, কিন্তু হচ্ছে আমরা তো কমিউনিস্ট স্টুডেন্ট, আবার অনেকেই আছে যারা একবারে হচ্ছে কর্মী আছে। তো আপনি যদি হচ্ছে আগেই এই পিডিএফ গুলো আমাদের গ্রুপে দিয়ে দেন, তাহলে হচ্ছে এগুলো আমরা মুখস্থ করে রাখতাম। মানে স্পিড আচ্ছা যাবে এগুলো আমরা জানি, কিন্তু হচ্ছে কথা বলতে পারি না। একটু মুখস্থ থাকলে হচ্ছে ক্লাসে অ্যাটেন্ড করতে দেখেন, সহজ হবে আর কি। আমি পিডিএফ শিট যেটা আছে, এই পিডিএফ শিটটা কিন্তু আমি গ্রুপে দিয়ে দিছি, আছেন আপনারা? জি, হ্যাঁ পেয়েছি। হ্যাঁ, গ্রুপে আচ্ছা, হচ্ছে পিডিএফ শিটটা দেওয়া আছে। এরপর যে হ্যাঁ কেউ হ্যাঁ খুঁজে আচ্ছা। না পান, আমাকে হ্যাঁ মেসেজ হ্যাঁ করেন। পেয়েছি। আপনারা আমাকে হ্যাঁ মেসেজ পেয়েছি। করলে আমার যে পার্সোনাল আইডি যেটা আছে, মানে এখানে দিয়েন, এডুকেশনে করেন না, ওখানে প্রচুর পরিমাণে মেসেজ আসে, আমি ওখানে হারায় ফেলবো আপনাদের। তো এখন হচ্ছে আপনাদের যেই মানে আমার আইডি থেকে লিংক শেয়ার করা হয়েছে বা পিডিএফ দেওয়া হয়েছে, আপনারা এখানে আমাকে করেন, এই আর কি। আর আরেকটা হচ্ছে, আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে ওখানে বলেন, আর আমরা পিডিএফ দিয়ে দেবো এরকম। আর ভাই বারবার বলতেছেন না যে কমে মাদ্রাসা থেকে আসছেন, আচ্ছা, হুম। আমিও কমে মাদ্রাসা থেকে পড়াশোনা করে আসছি, হ্যাঁ, আমি জামিয়া রহমানিয়া আচ্ছা। থেকে পড়াশোনা শেষ করছি। মাশাআল্লাহ। তো আমি বর্তমানে আছি হচ্ছে আপনার আল আজহারে আছি। তো হ্যাঁ এটার কোনো, কমে মাদ্রাসায় থাকেন বা যেখান থেকে আসেন, ইংরেজি শেখার সাথে আসলে পড়াশোনার কোনো সম্পর্ক নেই। এটা হ্যাঁ পুরোটা সেটাই। ডিফারেন্ট একটা, মানে ডিফারেন্ট সাবজেক্ট দুইটা। আপনার কত মাস্টার্স অনার্স পাশ করা যেরকম আছে, কিন্তু আরবিতে কথা বলতে পারতেছে না, সেম হুম। এখানেও এরকম। আপনি তো আরবে আছেন, আপনি আরো ভালো বুঝবেন এটা। এখানে আমাদের অনেক ভাইয়েরা যারা আরবি কোনো ধারণাই নাই, তারা আরবিতে কথাবার্তা বলতেছে, কিন্তু আমাদের অনেকে 10-12 বছর 15 বছর পড়াশোনা করার পরও আরবিতে কথাবার্তা বলতে পারে না।
তো কথাবার্তা বলা এটা হচ্ছে একটা আলাদা স্কিল, এটা কোনো বিষয় না, হ্যাঁ সাবজেক্ট না, এটা একটা আলাদা স্কিল। যেরকম আপনি হাদিস নিয়ে পড়াশোনা করতেছেন, হাদিসটা হচ্ছে একটা সাবজেক্ট। তো এটার আপনার অনেক পড়াশোনা করা লাগবে, অনেক গবেষণা করতে হবে, অনেক কিছু করা লাগবে। কিন্তু কথা বলা, ইংলিশে কথা বলা এটা একটা স্কিল। স্কিল, যে কোনো স্কিল হচ্ছে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার আয়ত্ত হবে। স্কিল আর সাবজেক্টের পার্থক্য হচ্ছে এটাই। সাবজেক্ট হচ্ছে আপনার পড়তে হবে, গবেষণা করতে হবে, আর যে কোনো স্কিল হচ্ছে আপনার একটু শিখে সেটা প্র্যাকটিস করতে হবে। জাস্ট হ্যাঁ এতটুকু পার্থক্য। তো আপনাদের সবাই বেশি বেশি করবেন, আপনারা প্র্যাকটিস করবেন। আচ্ছা, আগে পড়ি সামনে, আজকে এখন কিছু শব্দ পড়ি, আমরা অল্প কিছু পড়ি। দেখেন, ইট খাওয়া, ইট খাওয়া, ড্রিঙ্ক। আচ্ছা, আমি একবার আগে বলে দিই, এরপর আপনারা বলেন, সমস্যা নেই। ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, রিড পড়া, রাইট লেখা, বাই কেনা, সেল বিক্রি করা, গিভ দেওয়া, টেক নেওয়া, মেক তৈরি করা, ব্রেক ভাঙা, বিল্ড নির্মাণ করা, ডিস্ট্রয় ধ্বংস করা। ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, রিড পড়া, রাইট লেখা, বাই কেনা, সেল বিক্রি করা, গিভ দেওয়া, টেক নেওয়া, মেক তৈরি করা, ব্রেক ভাঙা, বিল্ড নির্মাণ করা, ডিস্ট্রয় ধ্বংস করা। সবাই কি উচ্চারণগুলো বুঝতে পারছেন? জি জি কারো প্রবলেম আছে উচ্চারণে? না স্যার নির্মাণ করা যে ইংলিশটা বিল্ড আছে এটা কি বলছেন? বিল্ড বিল্ড। বিল্ড আমরা যে বিল্ডিং বলি না, বিল্ডিং, ওই এই বিল্ড থেকে হচ্ছে বিল্ডিং। বিল্ড। হ্যাঁ, বিল্ড। সবাই একটু পড়েন, সবাই একটু মুখস্থ করেন। ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, রিড পড়া, রাইট লেখা, বাই কেনা, সেল বিক্রি করা, গিফট দেওয়া, টেক নেওয়া, খাওয়া, মেক ড্রিঙ্ক পান তৈরি করা, করা, রিড ব্রেক পড়া, ভাঙা, রিড বিল্ড পড়া, নির্মাণ রাইট করা, লেখা, ডেস্ট্রয় রাইট ধ্বংস কেনা, করা। সেল ইট বিক্রি খাওয়া, করা, ড্রিঙ্ক গিফট পান করা, নেওয়া, রিড টেক পড়া, নেওয়া, রাইট লেখা বিল্ড লেখা, দেওয়া, বাই টেক কেনা, নেওয়া, বাই মেক কেনা, তৈরি করা, সেল খাওয়া, বিক্রি ড্রিঙ্ক করা, পান গিফট করা, দেওয়া, রিড পড়া, টেক রাইট নেওয়া, লেখা, বাই মেক কেনা, তৈরি সেল করা, বিক্রি ব্রেক করা, ভাঙা, গিফট বিল্ড দেওয়া, নির্মাণ টেক করা, নেওয়া, মেক ডেস্ট্রয় তৈরি ধ্বংস করা, করা। ব্রেক ইট খাওয়া, ভাঙা, ড্রিঙ্ক পান বিল্ড করা, রিড তৈরি পড়া, করা, রাইট লেখা, তৈরি করা, ইট ব্রেক খাওয়া, ভাঙা, ড্রিঙ্ক পান করা, রিড পড়া, রাইট লেখা, বাই ড্রিঙ্ক কেনা, সেল বিক্রি করা, মেক গিফট দেওয়া, টেক নেওয়া, মেক তৈরি করা, ব্রেক ভাঙা, বিল্ড নির্মাণ করা, ডেস্ট্রয় ধ্বংস করা। ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, তারপর হচ্ছে ওই যে ধ্বংস করার যে ইট ইংলিশটা খাওয়া, আছে ড্রিঙ্ক পান ধ্বংস করা, রিড পড়া, রাইট লেখা, বাই কেনা, সেল বিক্রি করা, গিফট দেওয়া, টেক নেওয়া, মেক তৈরি করা, ব্রেক ভাঙা, বিল্ড নির্মাণ করা, ডেস্ট্রয় ধ্বংস করা। ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, রিড পড়া, রাইট লেখা, বাই কেনা, সেল বিক্রি করা, গিফট দেওয়া, টেক নেওয়া, মেক তৈরি করা, ব্রেক ভাঙা, বিল্ড নির্মাণ করা, ডেস্ট্রয় ধ্বংস করা। ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, আচ্ছা, রিড পড়া, রাইট লেখা, বাই কেনা, সেল বিক্রি করা, আচ্ছা, গিফট দেওয়া, আচ্ছা, টেক নেওয়া, মেক তৈরি করা, ব্রেক ভাঙা, বিল্ড নির্মাণ করা, ডেস্ট্রয় ধ্বংস করা। ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, রিড পড়া, রাইট লেখা, বাই কেনা, সেল বিক্রি করা, গিফট দেওয়া, টেক নেওয়া, মেক তৈরি করা, ব্রেক ভাঙা, বিল্ড নির্মাণ করা, ডেস্ট্রয় ধ্বংস করা। ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, রিড আচ্ছা, আচ্ছা, পড়া, এই রাইট হয়েছে লেখা। হয়েছে, আপনাদের হয়েছে না? জি। এবার শোনান, শোনান একটু দেখে শোনান সবগুলো। ইট খাওয়ার, ড্রিঙ্ক পান করা, রিড পড়া, রাইট লেখা, বাই কেনা, সেল বিক্রি করা, গিফট দেওয়া, টেক নেওয়া, মেক তৈরি করা, ব্রেক ভাঙা, বিল্ড নির্মাণ করা, ডেস্ট্রয় ধ্বংস করা। আচ্ছা, ডিস্ট্রয় ধ্বংস করা, ডিস্ট্রয়। আচ্ছা, আরেকজন শোনান। ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, রিড পড়া, রাইট লেখা, বাই কেনা, সেল বিক্রি করা, গিফট নেওয়া, গিফট দেওয়া, টেক নেওয়া, মেক তৈরি করা, ব্রেক ভাঙা, বিল্ড নির্মাণ করা, ডেস্ট্রয় ধ্বংস করা। আচ্ছা, আরেকজন শোনান। ইট ইট খাওয়া, খাওয়া, ড্রিঙ্ক ড্রিঙ্ক পান পান করা, করা, রেড পড়া, রাইট লেখা, আচ্ছা, বাই রেড না কেনা, কিন্তু, সেল রিড বিক্রি আছে, করা, এটা রিড, রিড পড়া। রিড পড়া, রাইট লেখা, হুম, বাই কেনা, সেল বিক্রি করা, গিফট দেওয়া, টেক নেওয়া, মেক তৈরি করা, ব্রেক ভাঙা, হুম, বিল্ড নির্মাণ করা, ডিস্ট্রয় ধ্বংস করা। হুম। আচ্ছা, আরেকজন শোনান। ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, রিড পড়া, রাইট লেখা, বাই কেনা, সেল বিক্রি করা, গিফট দেওয়া, টেক নেওয়া, মেক তৈরি করা, ব্রেক ভাঙা, বিল্ড নির্মাণ করা, ডেস্ট্রয় ধ্বংস করা। আচ্ছা, আরেকজন শোনান। ইট ইট খাওয়া, খাওয়া, ড্রিঙ্ক পান করা, হুম, বলেন বলেন। বলেন। বল। ইয়াসিন বলেন, ইয়াসিন ভাই বলেন। ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, রিড পড়া, রাইট লেখা, বাই কেনা, সেল বিক্রি করা, গিফট দেওয়া, টেক নেওয়া, মেক তৈরি করা, ব্রেক ভাঙা, বিল্ড নির্মাণ করা, ডেস্ট্রয় ধ্বংস করা। আচ্ছা, আরেকজন শোনান।
ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, রেড পড়া, রাইট লেখা, বাইক কেনা, সেল বিক্রি করা, গিফট দেওয়া, টেক নেওয়া, মেক তৈরি করা, ব্রিঙ্ক ভাঙা, বিল্ড নির্মাণ করা, ডিস্টোরি ডিস্টোরি ডিস্ট্রয় ধ্বংস করা। ডিস্টোরি ধ্বংস করা, আচ্ছা, আরেকজন শুনান। ডিস্টোরি ধ্বংস হ্যাঁ, আরেকজন শুনান। ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, রিড পড়া, রাইট লেখা, বাইক কেনা, সেল বিক্রি করা, গিফট দেওয়া, টেক নেওয়া, মেক তৈরি করা, ব্রেক ভাঙা, বিল্ড নির্মাণ করা, ডিস্ট্রয় ধ্বংস করা। আচ্ছা, ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, রাইট পড়া, হ্যাঁ বলেন। রিড রাইট লেখা, বাইক কিনা, সেল বিক্রি করা, গিফট দেওয়া, টেক নেওয়া, মেক তৈরি করা, ব্রেক ভাঙা, বোর্ড নির্মাণ করা, ডিস্ট্রয় ধ্বংস করা। নির্মাণ করা ইংরেজি কি বললেন? বোর্ড ভুল না, বিল্ড নির্মাণ করা। বিল্ড, সরি বিল্ড, স্যার হচ্ছে ওই ধ্বংস করা ইংলিশটা যদি একবার আস্তে করে উচ্চারণ করতেন ডিস্ট্রয় প্লিজ। ডিস্ট্রয় ডিস্ট্রয় ধ্বংস করা, ডিস্ট্রয় ধ্বংস করা। ডিস্ট্রয় হ্যাঁ, ডিস্ট্রয় আরেকজন বলেন তো। ইট ডিস্ট্রয় খাওয়া, ড্রিঙ্ক পান করা, রিড পড়া, রাইট লেখা, বাইক কেনা, সেল বিক্রি করা, গিফট দেওয়া, টেক নেওয়া, মেক তৈরি করা, ব্রেক ভাঙা, বিল্ড নির্মাণ করা, ডেস্ট্রয় ধ্বংস করা। আচ্ছা, তো মোটামুটি হয়েছে না? বুঝতে পারছেন না? ইনশাল্লাহ আমরা সামনে আবার পড়বো, সমস্যা নেই এগুলো। আজকে হচ্ছে আমাদের একটা প্রথম ক্লাস হলো, সবার সাথে একটু কথাবার্তা বলা, পরিচয় হওয়া, এই আর কি। তো আচ্ছা, দেখেন আমাদের ক্লাসের ব্যাপারে কারো কিছু বলার আছে? কেমন করে পড়তে চান আপনারা? আমাদের ক্লাসের নিয়মটা আবার বলেন না, সপ্তাহে কোন কোন দিন হবে এটা আরেকবার বললে ভালো হয়। আমাদের ক্লাস হবে হচ্ছে সপ্তাহে 3 দিন, শনি, সোম, বুধবার। এই 3 দিন হচ্ছে আমাদের ক্লাস হবে। আপনাদের ক্লাস টাইম হচ্ছে রাত 12:30 থেকে নিয়ে 1:30। হ্যাঁ, এটা হচ্ছে ক্লাস জি টাইম। স্যার। সবাই চেষ্টা করবেন ক্লাসে থাকতে। ক্লাস যদি কোনো সময় মিস হয়ে যায় তাহলে ভিডিওগুলো থাকবে, ভিডিওগুলো দেখে নেবেন। হুম, এটা জি করবেন। স্যার, আর একটা বিষয়, আমরা প্র্যাকটিস করবো কার সাথে? এটা ম্যানেজ করে দেবো, সমস্যা আপনার নেই। ওয়াইফ নেই? না, ওয়াইফ আমার কি দেখে মনে হইতেছে আমি বিয়ে করছি? ছেলে হিসেবে আমি অনেক ভালো, আপনারা না মেয়ে ভাই, দেখেন। আপনাকে না, আপনাকে স্যার, আপনাকে না, আচ্ছা আপনাকে না, যে বলতেছে তাকে বলতেছি স্যার, ওনার ওয়াইফ নেই। আচ্ছা আচ্ছা, দেখেন যেটা বলতেছিলাম, কি যেন বলতেছিলাম। প্র্যাকটিস স্যার। কিভাবে ক্লাস করলে ভালো হয় সেটা। প্র্যাকটিস, দেখেন আমাদের যে প্র্যাকটিসের যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে আমরা আর 2-1টা ক্লাস বা কয়েকটা ক্লাস হলে আমরা আপনাদের আলাদা করে গ্রুপ করে দিব। সেখানে হচ্ছে আপনারা কথাবার্তা বলবেন বা আপনাদের থাকবে, যদিও গ্রুপ করার পরে দেখা যায় যে গ্রুপ একটু মরা মরা থাকে, আপনারা সেখানে কথাবার্তা বলবেন। প্লাস হচ্ছে আপনাদের 2-3 জন করে আমরা প্র্যাকটিসের আলাদা করে গ্রুপ করে দিব এবার থেকে, এবং আপনাদের জি স্যার। টাইম গুলো থাকবে, ওই টাইম আপনারা প্র্যাকটিস করবেন। এটা জি আপনারা স্যার, এটা অবশ্যই তো ভালো করবেন। হবে ইনশাল্লাহ স্যার। আর আমরা ক্লাসের মধ্যেও চেষ্টা করব প্র্যাকটিস করতে। যদি স্যার সময় লাগে একটু বেশি ক্লাস তাও সমস্যা নেই। স্যার ক্লাসের শিডিউলটা একটু লিখে দিয়ে আচ্ছা, গ্রুপে। আমাদের ঠিক আছে, লিখে দিব, কোনো সমস্যা নেই। লিখে আমি জি পিন স্যার, করে আর দিব। একটা বিষয়, আমরা যদি মাঝে মাঝে কখনো আপনার সাথে প্র্যাকটিস করতে চাই, এই সুযোগটা কি আমরা পাবো? আমার সাথে ক্লাসে করবো না, আলাদা করে আমার সাথে প্র্যাকটিস করতে গেলে একটু ঝামেলা হয়ে যায় না আমার? আপনারা নিজেরা করে নিয়েন, ভালো হয় তাহলে। হ্যাঁ কারণ স্যার, অনেক হচ্ছে আমরা আমরা সময় পার্সোনাল দেখা যায় যে একে অপরকে গুলো করে নিব। হবে না। হচ্ছে আমরা গ্রুপে তো অনেকেই আছি, তো এক একজনের সাথে করে নিব ইনশাল্লাহ। হ্যাঁ জি, হ্যাঁ। এখন গ্রুপে আমরা যে করব, এখন আমাদের একজন মেন্টর দরকার। আমাদের একটু মেন্টর দরকার, যেটা হচ্ছে আমরা অনেক ভুল করব, হ্যাঁ, যেগুলি হ্যাঁ, আমাদেরকে দেখাই দিবে। তো কেউ না কেউ সেজন্য তো পারবে। হ্যাঁ, সমস্যা নাই, দেখেন আপনাদের গ্রুপগুলো ওইরকম ভাবেই সাজানো হবে যে কেউ হয়তো একটু বেশি পারে, কেউ হয়তো একটু ক্লাসটা কম পারে। 12টা থেকে 1টা করবে কিনা? আচ্ছা, আমার আমার মোবাইল স্যার, আমাদের এখানে জুম অ্যাপসে তো আমার মোবাইলে দিয়ে সবার নাম আসতেছে না। যদি সবার নাম আসতো তাহলে মনে করেন আমরা একজনের নাম ধরে কিছু একটা জিজ্ঞেস করা যাইতো তাকে। এখন আমরা কাকে বলি, কার নাম, মানে নামগুলো আসতেছে না আমাদের সামনে। আচ্ছা, মানে আপনি মানে ক্লাসের মধ্যে আরেকজনকে জিজ্ঞাসা করে কি বলবেন? আমার কাছে সব বলবেন?
বলুন না কয়েকটা ক্লাস মানে করেন, দেন দেখবেন সবাই সবার সাথে পরিচিত হয়ে গেছে, ঠিক আছে, দেন কথা বলবেন। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো হবে, এটা হয়ে যাবে আস্তে আস্তে। আর আমরা প্র্যাকটিস এভাবে করতে পারি যে কেউ ফ্রি থাকলে আপনি বলতে পারেন গ্রুপে যে কেউ ফ্রি আছেন, তখন একটা টেক্সট দিবেন, পরে যে তারপর লিঙ্ক দিয়ে যে ফ্রি থাকে তার সাথে প্র্যাকটিস করা যাবে, এরকম আমার করে অপিনিয়ন। হ্যাঁ, এরকম করলে অনেক ভালো হয়। এটা একটা ভালো আইডিয়া এভাবে বলছেন। করতে পারেন। হ্যাঁ, সবার তো আর সময় ঠিক যখন থাকে ফ্রি না, থাকবে যে তখন ফ্রি, আমাকে আমি দিবেন। অন টাইমে ফ্রি থাকি। জি জি, যে টাইমে যে ফ্রি হয় সে একটা নক দিলেন যে কেউ ফ্রি দেখেন, আছেন কিনা। মারুফ ভাই যেহেতু অল টাইম ফ্রি থাকেন, আপনি চেষ্টা করবেন যে সবাই ডাক দিয়ে নিয়ে প্র্যাকটিস করতে, যেহেতু আপনি হ্যাঁ, ফ্রি আমার থাকেন। আমার হিউজ পরিমাণ ক্লাসটা সময় আছে। 12টা থেকে 1টা করা যায় কিনা? জি, আশিক ভাই কি বললেন? ক্লাসটা 12টা থেকে 1টা করা যায় কিনা? 12টা থেকে 1টা? এই হ্যাঁ, টাইমটা তো আশিক ঠিক আছে ভাইয়ের সাথে স্যার। আমিও একমত। 12টা থেকে বাংলাদেশ সময় 12টা থেকে 1টা পর্যন্ত করলে ভালো হয়। কি বলেন আপনারা? সবাই কি ঠিক আছে যদি 12টা থেকে ভাইয়া করি? আছে, আর 12টা তো থেকে করলে বাংলাদেশে পাচ্ছি, আছে যখন স্যার। করবেন তখন আছে। এই টাইমে ঠিক স্যার আছে। আরো আমরা দুই বাংলাদেশে আছি, আমাদের জন্য স্যার আরো 12টা থেকে করলে স্যার ভালো আরো হয়। 2-1টা দিন করি, এরপরে না হয় সিদ্ধান্ত দিবে সবাই স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার, আর দুই একটা দিন এটা করে। এটা ভালো হয়, দুই একটা দিন করার পর তারপর সিদ্ধান্তটা নিলে সবচাইতে ভালো হ্যাঁ হয়। হ্যাঁ 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 আচ্ছা, স্যার, 2-1টা দিন করার পরে সিদ্ধান্ত দু নিলে একটা ভালো দিন হয়। কোন টাইমে করতেন সাথে হয়? এই যে সাড়ে এখন যে 12টা থেকে। টাইম, এই টাইম এখন যে টাইমে আছে 12:30 9:30, থেকে। জি, মানে এই সাড়ে টাইমে বারোটায় ভালো। 12:30 থেকে। সবাই 12:30। আপাতত 12:30 থেকে ক্লাস চলবে। যদি কোনো প্রবলেম হয় তখন সেটা আমরা খেয়াল করব। আর যদি জি আপনাদের স্যার। এমন কারো হয় যে কারো প্রবলেম হচ্ছে, ক্লাসটা হয়তো 10-15 মিনিট 20 মিনিট আপনার পিছিয়ে যাচ্ছেন, ওটা আপনারা ভিডিও দেখে নেবেন। এজন্য কিন্তু ভিডিও করা, বুঝতে পারছেন? জি জি স্যার, জি স্যার। ভিডিও ওকে ওকে স্যার। আর ক্লাসটা করলে ভালো হয়, কারণ যে ক্লাসের মধ্যে পড়াটা হয় বা প্র্যাকটিসও কিছুটা হয়ে যায়, ভিডিও অবশ্যই, দেখলে সেটা হয় না। এটা হচ্ছে যদি একেবারে না করতে পারেন তখন, ওটার উপর যদি ভরসা করেন তখন হ্যাঁ, ঝামেলা। বুঝছি। এটা হচ্ছে যখন আপনি হয়তো পারলেন না, তখনের কথা হচ্ছে এটা। এই, আচ্ছা, আপনাদের কারো কিছু বলার আছে থাকলে বলতে পারেন। আচ্ছা, আমি তো আপনাদের পরিচয় নিচ্ছি। আমার নাম হচ্ছে নিয়াজ মুর্শিদ। আমার গ্রামের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ, তবে আমার থাকা ঢাকাতেই, ঢাকা মোহাম্মদপুরে। আমার পড়াশোনা মাদ্রাসা লাইনেই, ওখানে জামিয়া রহমানিয়া থেকে আমি দাওরা ফারেক, মানে পড়াশোনা শেষ করছি। পরে হচ্ছে এখন আমি আছি মিশরে, আল আজহার ইউনিভার্সিটিতে। আর এখানে একটা ইংলিশ ডিপার্টমেন্টের সাথেও আমি অ্যাড আছি, এই আর কি। আর হচ্ছে এই মিশরে কি কোনো ইসলামিক সাবজেক্ট আছে? হ্যাঁ, আজহারে তো আপনার ইসলামিক থাকবে না, এটা আর কি কি হাজারে তো সাবজেক্ট? ইসলামিক, এটা তো সব ইসলামিকে থাকবে। না না, আজহারে আপনার দুনিয়ার সব বিষয় আছে। হ্যাঁ, না না, তো আপনার কি ইসলামটা সাবজেক্ট? স্যার প্রথম, ইসলামিক স্টাডিজটা প্রথমই স্যার, এটা আর কি স্যার। হ্যাঁ, আর আপনার কি সাবজেক্ট? আমার হচ্ছে আপাতত উসুলউদ্দিন যেটা বলে আমাদের। উসুলউদ্দিন। হ্যাঁ, উসুলউদ্দিনের মধ্যে এটা আবার 4টা ভাগ থাকে আপনার। তাফসির থাকে, হাদিস থাকে, আকীদা থাকে, দাওয়া থাকে। মানে হুম। দাওয়া ইসলামিয়া থাকে, আর হচ্ছে আকীদা ফালসাফা থাকে। তো আমার কি আমি হচ্ছে আকীদা অনেক আগে ফালসাফা। শুনছিলাম হচ্ছে আকিদাতে নাকি হচ্ছে মিশরে যে সমস্ত শিক্ষকরা থাকে অনেকেই নাকি আকিদাতে একটু শিয়া আকিদা এরকম শুনছিলাম আর কি। তো আপনি তো গেছেন, কেমন কতটুকু দেখতেছেন কেমন? এটা ফালতু কথা, বুঝতে পারছেন? হতে পারে, আমি এটা শুনছিলাম আর কি জাস্ট। মানে প্রথম কথা হচ্ছে, আচ্ছা আমি কিছু বলে দিই, হ্যাঁ। ইয়া ভাই তো ইয়াতে আছেন, বাহিরে আছেন, আপনি তো সৌদিতে আছেন। অনেকে বলে যে এখানে আসলে সবাই আহলে হাদিস হয়ে যায় বা সালাফি হয়ে যায়। তো অন্যান্য দেশের অবস্থা আমি জানি না। মিশরের অবস্থা হচ্ছে, আপনার আজহারে যখন আপনি পড়বেন, 4 মাযহাবের থেকে কোন একটা মাযহাব আপনার অবশ্যই বাছাই করতে হবে। এবং এইখানে কলেজ লেভেল পর্যন্ত আপনার মাযহাব ভিত্তিক পড়াশোনা, মানে ফিক যেগুলো আছে এগুলো। ওখানে যারা হানাফি হ্যাঁ, মাযহাবী তারা হানাফি মাযহাবের ফিক পড়বে, যারা শাফি মাযহাবে তারা শাফি মাযহাবের, মালিকিরা মালিকি, হাম্বলীরা হাম্বলী মাযহাবের। যখন আপনি কুল্লিয়াতে চলে আসবেন, কুল্লিয়াতে কোনো মাযহাব ভিত্তিক পড়াশোনা না, কুল্লিয়াতে আপনার ডাইরেক্ট পড়াশোনা হবে, এখানে কোরআন হাদিস থেকে সরাসরি পড়াশোনা। কিন্তু হ্যাঁ, ওই এইখানে যারা ডক্টররা আছেন বা শায়েখ যারা আছেন, সবাই কবি নির্দিষ্ট করে, বানাকে বানাইলে তো কেউ মানে সবাই হচ্ছে কোনো না কোনো মাযহাবের এখানে মানেন ওনারা। এক, দ্বিতীয় হচ্ছে এইখানে হয়তো আশারি বা মাতুরিদি, এই দুটার হচ্ছে আপনার আকীদা যেটা আছে, এই দুইটা কোন একটা মানেন। আর এই যে যেটা আশারি বললেন, আর মাতুরিদি কোনো আকিদা মানতে হবে?
মানতে হবে কি হবে না সেটা পরের হিসাব, মানে আপাতত এই দুইটাই সবাই আমরা দেখেন মানি, স্যার, আমি আশারি আমি মাতুরিদি। আপনাকে সেটাই বলছিলাম, আশারি আর মাতুরিদি আকীদা কি আমাদের উদ্দেশ্য? উদ্দেশ্য জানি না আমি, সহজ কথা। আপনি 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 কোন মাদ্রাসা থেকে দাওরায়ে ফারাক করছেন? হচ্ছে আচ্ছা, জামিয়া রহমানিয়া থেকে। জামিয়া রহমানিয়া, ওটা আমাদের একটা প্রাণ কেন্দ্র। তো হুম। আপনি যদি সেইখানের কোনো শিক্ষককে জিজ্ঞাসা করেন যে আশারিয়া এবং তুরিদিদের আকীদা সম্পর্কে আপনার মত কি, দেখেন, তিনি বলবেন প্রথম না, এটা no। নটে না কিছুই না, আপনার আমাদের বাংলাদেশে সহজ কথায় যদি আমি বলি, আমাদের বাংলাদেশে আকীদা নিয়ে কোনো পড়াশোনা নাই। আকীদার বিন্দু পরিমাণ পড়াশোনা আমাদের বাংলাদেশে নাই। আমাদের শুধুমাত্র মেশকাতের মধ্যে হচ্ছে আমরা কি বললাম, সরায়াত পড়লাম, জালালের মধ্যে হচ্ছে আমরা একটা আকীদা বই পড়লাম, শেষ। কি পড়ছি আমরা? আকীদার আমরা কিছুই পড়িনি এখানে। আকীদার মূল পড়া হচ্ছে যে এখানে যখন আমরা আজহারে আসছি, এখানে আলাদা আলাদা করে প্রত্যেকটা করে 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 হচ্ছে পড়াশোনা। আর আশারি মানবেন কি মাতুরিদি মানবেন না, এটা ব্যক্তিগত ব্যাপার। আমরা দেওবন্দিরা তো আমরা কোনটা মানি বলতে পারেন? আমরা দেওবন্দি যারা আছি আমরা হচ্ছে আশারি মাতুরিদি দুটা মিক্স করে ফেলছি, মিক্স করে আমরা মানি এটা। এখানে আকীদা নিয়ে ওরকম কোনো নাই। আকীদা আর শিয়াদের সাথে যেটা আমরা বলি যে শিয়াদের সাথে এইখানে মিশরে যারা আছে তারা আসলে শিয়াদের সাথে মিল আছে কিনা, না, শিয়াদের সাথে কোনো মিল নাই, এবং মিশরে কোনো শিয়া নাই। আপনারা অনেকে হয়তো দেখছেন যে আরবের অনেক রাষ্ট্র আপনার ইসরায়েলের পক্ষ আছে, তাই না? পক্ষ থাকার অনেক বড় একটা ভাইয়া কারণ ক্লাস আছে। কি শেষ? মোটামুটি ক্লাস ক্লাস, কি আজকে এ পর্যন্তই? হ্যাঁ এই পর্যন্ত, পড়া আর হবে না। তা আমি লিভ নিই কেমন? আচ্ছা ঠিক আছে, আপনি লিভ নিতে পারেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন, আরবের যারা আছে, আরবের এরা হচ্ছে আপনার প্রচুর পরিমাণে শিয়া বিদ্বেষী, মানে শিয়াদের সাথে সবচেয়ে বড় গ্যাঞ্জাম আরবদেরই হয়। কারণ অনেক হ্যাঁ, ক্ষতি করছে শিয়ারা আমাদের ইয়াতে। আচ্ছা, হ্যাঁ রেকর্ডটা বন্ধ করে দিয়ে, ঠিক বলছেন। শিয়াদের সাথে হচ্ছে অনেক ক্ষতি করছে শিয়ারা, প্লাস মিউট হয়ে গেছে।